হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাউ টু কুক ফার্স্ট চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আমার আগের ভিডিওগুলো এই চ্যানেলে আপলোড করছি। বরাবরের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে তৈরি করছি আলু পুরি। তাহলে চলুন দেখি আলু পুরির জন্য আমার কি কি লাগছে। আলু পুরি তৈরি করার জন্য এখানে আমি 1.5 কাপ ময়দা নিয়েছি। এখানে আছে সেদ্ধ করা আলু, ছোট সাইজের 6-7টা আলু খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় একটু পুরা পুরা করে সেদ্ধ করে নিয়েছি। আলুর ভিতরে যে পানিটা থাকে সেটা যেন ভালোভাবে শুকিয়ে যায়। এইভাবে আলুগুলো ভেঙে ভর্তা করে নিতে হবে। আলু ভাঙার সময় খেয়াল রাখতে হবে আলুতে যেন কোনো মোটা দানা না থাকে। এখন আমি ভর্তাটা করে নেব। এখানে আমি ভাজা শুকনা মরিচ নিয়েছি 3টা। ঝালটা যে যেমন পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। মরিচটা ভালো করে ভেঙে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে আছে গরম মশলা গুঁড়া, এলাচ, দারচিনি, লং সমপরিমাণে নিয়ে সাথে একটা তেজপাতা দিয়ে একটু তেলে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেখান থেকে আমি আধা চা চামচ নিয়েছি। কেউ যদি গরম মশলা গুঁড়া দিতে না চান সেক্ষেত্রে চাট মশলা দিলেও চলবে। এখন ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভর্তাটা করা হয়ে গেছে। এখন আমি ভর্তাটা সাইড করে রেখে দিচ্ছি। এখন আমি ময়দার ডোটা করে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে বেকিং পাউডার দিব 1/4 চা চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চা চামচ তেল। এখন খুব ভালো করে একটু মাখিয়ে নিতে হবে। হয়ে গেছে। এখন আমি নর্মাল পানি দিয়ে ডোটা করে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ডোটা করব, একবারে বেশি পানি দিব না। আর ডোটা খুব বেশি শক্ত হবে না, আবার নরম হবে না। এইভাবে আমি 5-6 মিনিট মাখিয়ে নেব। সুন্দর একটা সফট একটা ডো হয়েছে। উপরে সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি। এইভাবে ঢেকে 15 মিনিট রেখে দিব। তাহলে ফিরে আসছি 15 মিনিট পর। 15 মিনিট হয়ে গেছে। ডোটা খুবই সফট হয়েছে। এখন আমি এই ডোটা থেকে ছোট ছোট বল করে নেব পুরি বানানোর জন্য। এখানে সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন আমি একটা ডো দিয়ে পুরি বানিয়ে নিচ্ছি। এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে ছোট বাটির মতো করে নিতে হবে। পরিমাণ মতো আলু ভর্তা দিয়ে দিতে হবে। একটু চেপে ভালো করে মুখটা বন্ধ করে দিতে হবে। এইভাবে আমি কয়েকটা বানিয়ে নেব। এখন আমি একটা পুরি বেলে নিচ্ছি। পুরি বেলার সময় শুকনা ময়দা দেওয়া যাবে না। যদি বেলতে অসুবিধা হয় তাহলে রুটির পিঁড়িতে অল্প একটু তেল মাখিয়ে নিতে হবে। আর পুরি বেলার সময় রুটির মতো করে বেলা যাবে না, বেলুনটা একদিকে প্রেস করতে হবে। হয়ে গেছে, তুলে রাখছি। আমি চুলায় আগেই তেলটা গরম করতে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। এখন আমি পুরি দিয়ে দিচ্ছি। আর খেয়াল রাখতে হবে তেল যেন খুব বেশি গরম হয়ে না যায়, তাহলে পুরি দেওয়ার সাথে সাথে উপরটা পুড়ে যাবে। একটা চামচ দিয়ে এভাবে একটু চেপে চেপে দিতে হবে, তাহলে পুরিটা সুন্দরভাবে ফুলে উঠবে। দেখেন কত সুন্দরভাবে পুরি ফুলে গেছে। একটু বড় প্যান হলে 3টা-4টা একবারই ভেজে নেওয়া যাবে। কত সুন্দরভাবে পুরিগুলো ফুলে উঠেছে। এখন আমি এভাবে উল্টিয়ে উল্টিয়ে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। কি সুন্দর একটা কালার এসছে। পুরিগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁকনি দিয়ে তেলটা ঝরিয়ে একটা টিস্যুর উপর তুলে নিচ্ছি। এইভাবে আমি বাকি পুরিগুলো ভেজে নেব। আমার সবগুলো পুরি ভাজা হয়ে গেছে। আমি একটা পুরি ভেঙে দেখিয়ে দিচ্ছি ভিতরে আলুর লেয়ারটা কেমন হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তৈরি হয়ে গেল আলু পুরি। আলু পুরি সালাদ, রায়তা বা চাটনির সাথে খেতে ভালো লাগবে। আপনারা বাসায় ট্রাই করবেন। আমার আরও একটি কুকিং চ্যানেল বিডি নামে ইউটিউব চ্যানেল আছে। আপনারা চাইলে আমার রেসিপিগুলো দেখে নিতে পারেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।